ব্যাপার, তুমি নাকে রুমাল দিয়ে আসো কেন? দুর্গন্ধ। তুমি এই নোংরা পরিবেশে থাকো কি করে? তো বলো, বাধ্যতামূলক এই নোংরা পরিবেশেই থাকতে হয়। না না, তোমাকে এখানে থাকতে হবে না। এখানে থাকলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। কলকাতায় আমার ফ্ল্যাট আছে, আজ থেকে তুমি ওখানে থাকবে। ঠিক আছে, আজকের পর থেকে কলকাতাতেই থাকবো। চলো। কি আজকের পর থেকে কলকাতাতে থাকবে? হ্যাঁ থাকবে। যদি কলকাতায় থাকো তাহলে আমি তোমার অসুস্থ মুখে কি করে সামলাবো? যদি সামলাতে না পারো তাহলে বৃদ্ধাশ্রমে রেখে আসবা, আমাকে জ্বালাবা না। রিয়াজের ব্যবহার দিনের দিন খারাপ হয়ে যাচ্ছে, তুই কিছু বলতে পারিসনি? কে ভুলার মতন আমার মুখ নাই। এটা করে বেড়াইছে সবই আমার কারণে। রিয়াজ, সারা বছর দাঁড়া। তুমি তাড়াতাড়ি বল ভাই। সঙ্গে 3 মাস আগে যে 500 টাকা ধার নিয়েছি, টাকাটা কবে দিবি তাই বল। এই জানুয়ারি মাসে পেমেন্টটা পালিয়ে দিয়ে দেবো। আর তোর কোনো কথা শুনবো না। দে টাকা দে, বিকেলটা দে। যেদিন টাকা দিতে পারবি সেদিন তুই সাইকেল নিয়ে যাবি। এটা তো দেরি হলো কেন? একজন আমার সাথে টাকা পাইতো, সাইকেলটা কেড়ে নিছে, এই জন্য আজ থেকে একটু দেরি হয়ে গেল। লোকবাজি কথা আমি শুনবো না। কেন টাইম টু টাইম ঢুকতে হবে, দায়িত্বহীন লোকলি কাজ হবে না। তুই বেড়া শিগগিরি। না স্যার, আপনি এরকম করেন না, ঠিক আমি অনেক ভালোবাসি। তোর এই ভালোবাসার কোনো কাজ নাই। তুই 10 মিনিট আগে আসছি, 500 টাকা ইনকাম হতো। বেরিয়ে যেখান থেকে। আজ থেকে বার করে দিয়েছে কেন? শুধু 500 টাকা ধার নিয়েছিল না, আজকে সেই সাইকেলটা কেড়ে নিয়েছে। এই মাসে যে শাড়িটা কিনতে পারবো না, সিলাই আর কিনতে পারবো না, তাই তো? এরপর তুমি আমাকে কি কিনে দিছো বলো তো? আমাকে আর একটা সুযোগ দাও। আমি তোমার কোনো কথা শুনবো না। এই যুগে যে ইনকাম করতে পারে না সে হলো একটা কাপুরুষ। এরপর থেকে টাকা পয়সার পেছনে ছুটি।